আজকের ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমি শেখ রুকনউদ্দিন, প্রভাষক সমাজকর্ম, শিমুরুজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্র হতে প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হল সরাইখানা। শুরুতে আমরা শিখন ফলটা দেখে নেই। পাঠ শেষে শিক্ষার্থীরা সরাইখানা কি তা বলতে পারবে, সরাইখানার কাজ ব্যাখ্যা করতে পারবে, সরাইখানার গুরুত্ব বর্ণনা করতে পারবে। এখন আমরা আলোচনা করব সরাইখানা। মধ্যযুগে উন্নত রাস্তাঘাট ছিল না। পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করত। দুর্গম রাস্তা ও পাহাড় জঙ্গল পাড়ি দিতে মানুষের বিশ্রাম ও রাত্রি যাপনের প্রয়োজনীয়তা দেখা দিত। সরাইখানা ছিল পথিকদের জন্য একটি বিশ্রামাগার। এটি সনাতন সমাজ কল্যাণের একটি অন্যতম প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত। অর্থাৎ সেই মধ্যযুগে যখন রাস্তাঘাট ছিল না, তখন মানুষকে পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে এক স্থান থেকে অন্য স্থানে মানুষ তখন চলাচল করত। তখন মানুষের দুর্গম রাস্তাঘাট পাহাড় জঙ্গল এগুলো দিয়েই মানুষ পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে চলাচল করত। তো তখন দীর্ঘ সময়ের প্রয়োজন হতো। এক স্থান থেকে অন্য জায়গায় যেতে মানুষের দিন পেরিয়ে রাত হতো, আবার রাত পেরিয়ে দিন হতো। তো এই মানুষের যখন ঘন্টা পর ঘন্টা চলতে হতো, তখন মানুষের বিশ্রাম ও রাত্রি যাপনের প্রয়োজনীয়তা দেখা দিত। তো মানুষের এই বিশ্রাম ও প্রয়োজনীয়তার কথা বিবেচনায় নিয়েই তখন সরাইখানা তৈরি করা হতো। বিভিন্ন রাস্তার পাশে বিভিন্ন বড় জায়গায় সেখানে বিশ্রামাগার তৈরি করা হতো পথিকদের বিশ্রামের জন্য, এবং এটি সনাতন সমাজ কল্যাণের একটি অন্যতম প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত ছিল। সাধারণভাবে সরাইখানাকে বিশ্রামাগার হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ সরাইখানা কি, এক কথা আমরা উত্তরে বলবো সরাইখানা হলো বিশ্রামাগার। মধ্যযুগে ক্লান্ত পথিক মুসাফির বা পর্যটকদের বিনামূল্যে বিশ্রাম, খাদ্য, পানীয় সরবরাহ, রাত্রি যাপন এবং চিকিৎসার সুযোগ দানের জন্য বড় বড় রাস্তার পাশে যে আশ্রয়স্থল প্রতিষ্ঠা করা হতো তাকে সরাইখানা বলা হয়। আমরা পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে সরাইখানা কি, এক কথা যদি ক মার্কের প্রশ্ন বলে তাহলে আমরা লিখবো সরাইখানা হলো বিশ্রামাগার। যখন খ মার্কের প্রশ্ন থাকবে সরাইখানা বলতে কি বুঝো, তখন আমরা লিখব সাধারণভাবে যে সরাইখানাকে বিশ্রামাগার হিসেবে বিবেচনা করা হয়। মধ্যযুগে ক্লান্ত পথিক অর্থাৎ পথিক পথ চলতে চলতে যখন ক্লান্ত হয়ে পড়ে, মুসাফির বা পর্যটকরা যখন তারা ভ্রমণ করত, তখন তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, তখন তাদের রাত্রি যাপন করার প্রয়োজন হতো, তখন তাদের বিশ্রামের প্রয়োজন হতো। এই ক্লান্ত পথিক মুসাফির বা পর্যটকদের সেখানে সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ সেখানে তারা যে বিশ্রাম করবে, তারা যে খাদ্য পানীয় খাবে, তারা রাত্রি যাপন করবে, তাদের চিকিৎসা সম্পূর্ণ ছিল বিনামূল্য। এই বিনামূল্যে তাদের এই বিশ্রাম, এই খাদ্য পানীয় সরবরাহ, খাবার, রাত্রি যাপন এবং চিকিৎসার সুযোগ দানের জন্য বড় বড় রাস্তার পাশে আশ্রয়স্থল প্রতিষ্ঠা করা হতো। এই আশ্রয়স্থলকেই সরাইখানা বলা হতো বা বলা হয়। এ ধরনের বিশ্রামাগার মানবহিতৈষী ধর্মীয় নেতা ও রাজন্য বর্গ কর্তৃক স্থাপিত হতো। এ ধরনের বিশ্রামাগার মানবহিতৈষী ধর্মীয় নেতা এবং রাজন্য বর্গ কর্তৃক স্থাপিত হতো। সরকারি বেসরকারি উদ্যোগে পথিকদের জন্য নির্মিত এই বিশ্রামাগার ছিল অতিথি সেবার নমুনা। সরকারিভাবেও এটা তৈরি হতো এবং বেসরকারি উদ্যোগেও পথিকদের জন্য এগুলো নির্মিত হতো। এবং এখানে সবচেয়ে একটি বিষয় বড়, সেটি হলো যে এটি ছিল সম্পূর্ণ বিনামূল্যে। এখানে এই যে পথিকরা খাবে, বিশ্রাম করবে, থাকবে বা তাদের চিকিৎসার ব্যবস্থা যত কিছুই হোক না কেন, সবগুলো ছিল সম্পূর্ণ বিনামূল্যে। প্রজাহিতৈষী শাসক এবং মানবতাবাদে উদ্বুদ্ধ ব্যক্তিবর্গ দূর দূরান্ত থেকে আগত পথিকদের জন্য বিনামূল্যে বিশ্রাম, খাদ্য সরবরাহ এবং রাত্রি যাপনের জন্য রাস্তার পাশে সরাইখানা নির্মাণ করতেন। ফকির, দরবেশ,
আউলিয়াদের আস্তানার পাশে সরাইখানা নির্মাণ করা হতো। অর্থাৎ আগের আমলে যখন বিভিন্ন ফকির হতো বা দরবেশ খানা ছিল বা আউলিয়াদের আস্তানা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেখি ধর্মীয় নেতাদের বা বিভিন্ন অলি আউলিয়াদের যে আস্তানা থাকে তার পাশেই এই সরাইখানা নির্মাণ করা হতো। উল্লেখ্য, ভারতের বাদশাহ শেরশাহ তার শাসন আমলে বড় বড় রাস্তার পাশে বহু সরাইখানা নির্মাণ করেন। এই সরাইখানা যেটা ওই মধ্যযুগে যখন ছিল তখন ছিল কি, একে বলা হচ্ছে সরাইখানা বা বিশ্রামাগার। এরই আধুনিক রূপ হলো বর্তমান এখন সময়ের যে হোটেল মোটেল, এগুলোই হলো এর আধুনিক রূপ। তখন তবে এই দুইটার ভিতরে পার্থক্য হলো, তখন সরাইখানা যেটা ছিল সেখানে মানুষ বিশ্রাম করত, সেখানে মানুষ খাবার খেত, রাত্রি যাপন করত, চিকিৎসা সেবা যা কিছু পেত সেগুলো ছিল সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ বিনামূল্যে। আর এখন এর আধুনিক রূপ যেটা হয়েছে, এই সরাইখানার বর্তমান আধুনিক রূপ হলো হোটেল মোটেল রেস্তোরাঁ এগুলা। তবে পার্থক্যটা হচ্ছে যে এগুলোতে এখন টাকার দিতে হয়, পয়সা দিতে হয়, এগুলো ফ্রিতে না। ওই যে বিশ্রামার যে সরাইখানা যেটা ছিল সেটা ছিল সম্পূর্ণ বিনামূল্যে। আর এখন যে হোটেল মোটেল রেস্তোরাঁ এগুলো হচ্ছে কি মূল্য, অর্থাৎ এগুলো পে করতে হবে, এগুলো উইদাউট পেতে নয়। এখান থেকে সেবা নিতে গেলে অর্থাৎ ওই সরাইখানা থেকেও মুসাফির, ক্লান্ত পথিক, পর্যটক তারা যে সেবাটা পেত সেই সেবাটা ছিল বিনামূল্যে। আর এখন এখানে পর্যটক, ক্লান্ত পথিক, মুসাফির এখন বর্তমান যারা এখান থেকে সেবা নিবে সেটা পয়সার মাধ্যমে, সেটা সেই সেবাটা নিতে গেলে তার বিনিময়ে মূল্য পরিশোধ করতে হবে। পার্থক্যটা হলো এখানে। বর্তমানে রাস্তাঘাটের উন্নয়ন এবং উন্নত যানবাহনের প্রচলন হওয়ায় সরাইখানার গুরুত্ব ফুরিয়ে গেছে। এখন সরাইখানার আদলে গড়ে উঠেছে সরকারি ও বেসরকারি উদ্যোগে রেস্ট হাউস, সার্কিট হাউস, আবাসিক হোটেল প্রভৃতি। তবে এসবের মূল পার্থক্য হলো অর্থ উপার্জন। তবে এসবের মূল লক্ষ্য অর্থ উপার্জন। অপরদিকে সরাইখানার মূল উদ্দেশ্য ছিল মানুষের সেবা দান করা। এজন্যই সরাইখানাকে একটি অন্যতম কল্যাণমূলক প্রতিষ্ঠান বলা হয়। সরাইখানার মূল কাজ ছিল বিনামূল্যে রাত্রি যাপন, আপ্যায়ন ও চিকিৎসা। আর বর্তমানে যে রেস্ট হাউস, সার্কিট হাউস, গেস্ট হাউস, আবাসিক হোটেল যেগুলো হয়েছে এগুলোতে সবই সেবা পাওয়া যাবে, কিন্তু সেই সেবাটা অবশ্যই মূল্য পরিশোধ করতে হবে। এখন আমরা জানব সরাইখানার গুরুত্ব। সরাইখানা মূলত একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। আধুনিক কালে সরাইখানা বিলীন হয়ে গেছে, তবে প্রয়োজনীয়তার কথা বিবেচনায় সরাইখানার অনুরূপ বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে। ঐতিহ্যগত বা সনাতন সমাজ কল্যাণ প্রতিষ্ঠান হিসাবে সরাইখানার গুরুত্ব আলোচনা করা হলো। আশ্রয়স্থল। এখানে সকল বয়স এবং শ্রেণীর লোকেরা সাময়িক থাকা খাওয়ার সুযোগ পেত। অর্থাৎ এখানে সকল বয়স এবং সকল শ্রেণী, এই সকল শ্রেণী সকল বয়স বলতে হলো কি ছোট, বয়স্ক, বৃদ্ধ, যৌবন, নবীন সবাই এখানে থাকতে পারবে। আবার সকল শ্রেণীর লোকেরা, সকল শ্রেণী বলতে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত সকল লোকেরাই সাময়িকভাবে এখানে থাকা খাওয়ার সুযোগ পেত। নিরাপত্তা। এখানে যারা আশ্রয় গ্রহণ করত তাদেরকে বলা হচ্ছে আশ্রিত। এখানে আশ্রিতরা চোর, ডাকাত, হাইজাকার বা ছিনতাইকারীর কবল থেকে নিরাপত্তা লাভ করত। অতিথিশালা। সরাইখানায় আত্মীয় স্বজন ও অতিথিদের মতো সকল সুযোগ সুবিধা দেওয়া হতো। অর্থাৎ সরাইখানায়, অর্থাৎ আমার বাড়িতে যেমন আত্মীয় স্বজন আসলে, মেহমান আসলে বা অতিথি আসলে তাদেরকে যেমন আমরা তাদের থাকা খাওয়া সব কিছু বন্দোবস্ত করি, তাদের যে সুযোগ সুবিধা দেয়, এই অতিথিশালা বলছে যেটা হতো সরাইখানায়ও কি হতো ঠিক তদ্রূপ। বাড়িতে যেমন আমরা যে অতিথি আপ্যায়ন করে থাকি, তাদের দেওয়া যে বন্দোবস্ত করে থাকি, ওই সরাইখানাতেও ঠিক তদ্রূপ আত্মীয় স্বজন অতিথিদের মতোই সকল সুযোগ সুবিধা দেওয়া হতো। চিকিৎসা সেবা। সরাইখানায় অসুস্থ পীড়িত রোগীদের সুচিকিৎসার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হতো। অর্থাৎ শুধুমাত্র যে এখানে তুমি থাকবে বা খাবে, কিন্তু অসুস্থ হয়ে বলে তার সেবা পাবে না তা নয়। থাকা খাওয়াও যেমন ছিল, তেমনি অসুস্থ বা পীড়িত রোগীদের সুচিকিৎসারও ব্যবস্থা করা হতো। বিশ্রামাগার। আশ্রিত ব্যক্তিরা আরাম আয়েসে থাকতে পারত। অর্থাৎ ওই যে একটি কথা বললো যে বাড়িতে অতিথি আসলে
তাদেরকে যেরকম আরামসে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়, ঠিক এই সরাইখানাতেও এখানে যে আশ্রিত ব্যক্তি যারা, তারা সম্পূর্ণ আরামায়েশ এখানে থাকতে পারত। আহার ব্যবস্থা, পর্যটকরা বিনা টাকা পয়সায় খাদ্য পানীয় গ্রহণের সুযোগ পেত, অর্থাৎ তাদের কাছ থেকে এই খাদ্য গ্রহণ এবং খাদ্য পানীয়ের জন্য কোনো রকম টাকা পয়সা গ্রহণ করা হতো না। মানবতাবোধ, এখানে মানবিকতাবোধ ও ধর্মীয় মূল্যবোধ ছিল বিশেষ সক্রিয়, অর্থাৎ এই যে সরাইখানা নির্মাণ করা হতো এবং এখানে মানুষদেরকে বিনামূল্যে তাদের খাওয়া থাকা পানীয় জল সরবরাহ চিকিৎসা সব কিছু ফ্রি, এর একটি উদ্দেশ্য ছিল, সেটি ছিল মানবিকতাবোধ, মানুষের মানবিকতাবোধ এবং ধর্মীয় মূল্যবোধ, যে না আমরা বাড়িতে অতিথি আসলে তাদের সেবা করলে আমরা কি হবে, সৃষ্টিকর্তা খুশি হবে, এবং বলা হচ্ছে কি যে অতিথি নারায়ণ, অর্থাৎ অতিথির সেবা করলে সেই গৃহের কল্যাণ হবে। ঠিক এই বোধ থেকেই, ধর্মীয় মূল্যবোধ থেকেই এই মানবিকতা বোধ এখানে সক্রিয় ছিল। মানুষের কল্যাণে নিয়োজিত সমাজ কল্যাণ প্রতিষ্ঠান সরাইখানার গুরুত্ব যে অপরিসীম তা বলার অপেক্ষা রাখে না। যদিও আধুনিক বিশ্বে সরাইখানার অস্তিত্ব নেই বললেই চলে, অর্থাৎ বর্তমান যুগে এই সরাইখানার অস্তিত্ব নেই বললেই চলে, তবে সরাইখানার অনুকরণে সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ এই সেটার আধুনিকায়ন হয়েছে। সরাইখানা যখন ছিল সেটার আধুনিকায়ন হয়ে এখন সেবাদানকারী প্রতিষ্ঠান তৈরি হয়েছে। পর্যটকদের জন্য নির্মিত হয়েছে আবাসিক হোটেল, অবকাশ কেন্দ্র, রেস্ট হাউস ইত্যাদি। এগুলোকে সরাইখানার আধুনিক সংস্করণ বলা হয়। এখানে সবাই একটি জিনিস মনে রাখবে, পরীক্ষা অবজেক্টিভে কিন্তু এরকম থাকতে পারে, অথবা রিটেনে লিখিতভাবে এখানে থাকতে পারে যে সরাইখানার আধুনিক সংস্করণ কি, বা সরাইখানার আধুনিক সংস্করণ কোনগুলা। তো সরাইখানার আধুনিক সংস্করণ হলো আবাসিক হোটেল, অবকাশ কেন্দ্র, রেস্ট হাউস, এগুলোই হলো সরাইখানার আধুনিক সংস্করণ। এগুলোর মৌলিক পার্থক্য হচ্ছে সরাইখানাতে বিনা খরচে খাদ্য আশ্রয় ও সেবাদানের ব্যবস্থা ছিল, আর বর্তমানে এ জাতীয় সেবাদান প্রতিষ্ঠানগুলোর মূল চালিকা শক্তি হচ্ছে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি এবং মুনাফা অর্জনের নীতি। মূল পার্থক্য হলো এটাই। সরাইখানার সেটি বিলুপ্ত হয়ে গেছে, সেটি এখন তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, সেইখানে চলে আসছে এখন আবাসিক হোটেল, অবকাশ কেন্দ্র, রেস্ট হাউস। আর এর মৌলিক পার্থক্য হলো যে ওইখানে সম্পূর্ণ খাদ্য পানীয় আশ্রয় সেবাদান যা কিছু ছিল সব কিছু ছিল বিনামূল্যে, আর সেই একই সব কিছু আছে সে এখন বর্তমান যে হোটেল মোটেল অবকাশ রেস্ট হাউস, এখানেও সেই খাবার দাবার আশ্রয় সব কিছুর ব্যবস্থা করা হচ্ছে, চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু এটি সম্পূর্ণ বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি, এটির উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। আর সরাইখানার উদ্দেশ্য ছিল কি, মানবিকতাবোধ, ধর্মীয় মূল্যবোধ, এগুলো ছিল তাদের মূলনীতি, আর এখানে এর মূলনীতি দৃষ্টিভঙ্গি, এর উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। আজকের ক্লাসে পর্যন্তই। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবে, কমেন্টস করবে এবং বেশি বেশি শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।